কোরআন তেলাওয়াত করো না? তুমি জানো আজকে গোয়ালদা গ্রাম ধন্য, এই মাদ্রাসার ছেলেগুলো পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে যখন তুমি লেপ জড়িয়ে শুয়ে থাকো, আরে এই মাদ্রাসার কচি কচি বাচ্চাগুলো যখন আযান হয়ে যায়, বাবা আসসালাতু খায়রুম মিনাল নাওম, তুমি বাচ্চাদের লেপ মুড়ি দিয়ে ঘুমাও। তোমার গোয়ালদা মাদ্রাসার ওই কচি কচি বাচ্চাগুলো ভালো সোয়েটারও নেই, ভালো চাদরও নাই, আস্তে আস্তে উঠে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে ঠকঠক করে কাঁপে, আল্লাহ পাকের কোরআন বুকে করে নিয়ে খুলে দুলে 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 আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। এ মায়ের বেটারে, এ বাপের সোনামারি, তুই তোর বাবার জন্য দোয়া করার সুযোগ পাস না, 10টা টাকা বলে চাঁদা দিস না। এই বাচ্চাগুলো শীতে উঠে তুলে তুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার ওস্তাদকে নিয়ে তোর বাপ মায়ের জন্য আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদে। ওই ছেলেগুলোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তুমি দুশ্মনী করো, কার সঙ্গে দুশ্মনী? আল্লাহর কোরআনের সঙ্গে। এই কোরআন কবরে আমাদের সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আমরা মারা যাওয়ার পরে কবরে মুনকার নকির আসবে না? আসবে না? আরে আসবে না? আসবে না? হিসাব নেবে না? নেবে না? সওয়াল জবাব হবে না? হবে না? হবে। যে ব্যক্তি আল্লাহর কোরআনের মহব্বত করেছে, কোরআনের জন্য সময় ব্যয় করেছে, নিজে না খেয়ে মাদ্রাসার বাচ্চা হাফেজ ছেলেদের 2-5 টাকা হাতে দিয়ে খাইয়েছে, খোদা কি কসম এটা আমার ঈমান, ওই কোরআন তোর মাথার কাছে দাঁড়িয়ে সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বেটা তোর পাশে সেদিন থাকবে না, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোর বেটা তোর জন্য যাবে না, তোর বেটা সেদিন হায় হায় করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যার জন্য মাদ্রাসা পাই ফেলছো, ওই মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, সেই দিনে কোরআনে সুপারিশ আল্লাহ পাক কবুল করে নিয়ে তোর জন্য আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করে দেবে। যত পাগলগুলো খেয়ে দে কাজ নেই, গ্রামে একটা মাদ্রাসা খারাপ দেখ করে খাওয়ার লাই আছে না? নাই? এমন কথা বলে না? বলে না? এরা মুনাফিক, এরা মুনাফিক। আল্লাহ আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ এমন একটা কোরআন আজকে 4টে ছেলে হিফজ করলো, সে কোরআনটাকে আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন কি অন্য কিতাবের মতো? তওরাত শরীফ হলো কিতাবুল্লাহ, জবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওগুলো কিতাবুল্লাহ। আসমানি কিতাব কটা?
ঠিক করে বলো, হয়নি? আসমানি কিতাব কটা? এটা ঈমান, এটা ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ও ভাইজানেরা, আসমানি কিতাব হলো 104টি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কটা? এই আসমানি কিতাব কটা? 104। সহিফায়ে আদম, সহিফায়ে নূহ, এগুলো সহিফা ছোট ছোট। আর 4টে মশহুর কিতাব, তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, আর কোরআন শরীফ কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জবুর শরীফ আল্লাহ পাক আসমান থেকে পাললিং করে লিখে পাঠিয়েছিলেন। ইনজিল আল্লাহ পাক লিখে পাললিং করে পাঠিয়েছিলেন। জবুর পাললিং করে পাঠিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এমন এক আসিফ কিতাব পাওয়া, আল্লাহ পাকের কোরআন পাললিং করে আল্লাহ পাক পাঠালেন গো। এই কোরআন শরীফের দুটো পাঠ, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা কটা? 108টা না? কোরআন শরীফের সূরা কটা? 114টা। কোরআন শরীফের সূরা কটা? 114টা। এই 114 সব কি মক্কায়? কিছু মক্কায়, কিছু মদিনায়। খুব ভালো করে বোঝেন। তাহলে অন্যান্য কিতাব কিতাবুল্লাহ আর কোরআন শরীফ কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? এই কোরআন আগে না নবী আগে? সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, নবী আমার তিরু দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কারে হেরা আল্লাহ পাকের কোরআন শরীফ কারে হেরা আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে আমাদের বড় আম্মাজির ঘরে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফে কোরআন আমার নবীর পিছনে পিছনে, আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ নবী মাকামে ইব্রাহিমে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকামে ইব্রাহিমে নবী আমার সমসম কোরআন দারে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে সমসামে দারে নবী আমার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ নবী সাফা পাহাড়ে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে সাফা পাহাড়ে নবী আমার মারওয়া পাহাড়ে কোরআন মারওয়া পাহাড়ে আল্লাহ নবী মিনার সবিরে কোরআন পিছনে পিছনে মিনায় গিয়ে হাজির। আল্লাহ নবী আরাফাতে আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন আরাফাতে নবী আমার মুজদালিফায় কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মুজদালিফায়। ও আমার মেয়েরা, নবী আমার মক্কা থেকে মদিনার রাস্তায় আল্লাহর কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মক্কা থেকে মদিনার রাস্তায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল যেখানে গেছে কোরআন
রাসূলুল্লাহর পিছনে পিছনে ছুটেছে। সুবহানাল্লাহ। আহা, এইজন্য রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবীর আদর্শ কি বলেন? আম্মা জান বলেছেন খুলুকুহুল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ রাসূলকে চিনতে চায় সে যেন আল্লাহ পাকের কোরআনটা ভালো করে দেখে নেয়, বুঝে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারা মেয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী মদিনা শরীফে, আমরা কুবা শরীফে কোরআন আল্লাহ কুবায়, আল্লাহ নবী মসজিদে জুমায়, কুবা মসজিদে জুমায়, নবী আমার মসজিদে নববী শরীফে, আল্লাহ কোরআন মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী আসহাবে সুফফায়, পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আসহাবে সুফফায়, আল্লাহ নবী রিয়াজুল জান্নাত, কোরআন রিয়াজুল জান্নাত, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুসনায় আম্মা জানের জানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহর কোরআন ওই জায়গায় গিয়ে হাজির। আল্লাহ নবী উহুদে, বদরে, খন্দকে, খাইবারে যেখানে গিয়েছেন আল্লাহ পাকের কোরআন আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে গিয়েছে। ও আমার ভাইজানেরা, 23 বছর ধরে আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জোরে বলো। এবার কি মনে করছেন? নবীর কাছে যখন ওহী আসতো, ওহী আসার কয়েকটা ধরন ছিল। অনেক সময় ওহী আসার সময় রাসূলুল্লাহ বুঝতে পারতেন ঘন্টার মতো টুংটুং করে আওয়াজ হতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অনেক সময় জিবরাইল ডাইরেক্ট আসতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় নবীদের স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নটা ওহী। এই কোরআন তো সহজ নয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানুর উপরে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। আমার দয়ার নবী নূরের মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় কোরআন শরীফের আয়াত নাযিল হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ আমার জানুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার কষ্ট হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এখন জানো আপনার ওয়েটটা অনেক ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, শীতের দিনে আপনার নূরের চেহারায় ঘাম বার হচ্ছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, এখনই জিবরাইল কোরআনের একটা আয়াত দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অত সহজ নয় আয়েশা। যখন কোরআন আমার উপরে নাযিল হয় আমি রাসূলুল্লাহ অনেক অনেক কষ্ট পাই, আমার অনেক কষ্ট হয়। ওয়া ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবীর জীবনের প্রথম হজ, আল্লাহ নবীর জীবনের শেষ হজ। নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আসরের নামাজের পরে কাসবাত উপরে বসে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব কি আমি ঠিকঠাক মতো আদায় করেছি। তোমাদের কাছে আল্লাহ আমাকে হুকুম ঠিক মতো পৌঁছে দিতে পেরেছে কি? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি বলছো বলো সাহাবীরা? 1,24,000 মতন্তরে 1,40,000 আরাফাতের ময়দানে রাসূলুল্লাহর বিদায় হজে সমস্ত সাহাবীরা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকঠাক দায়িত্ব আপনার কাছ থেকে আমরা পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়েছিলেন আপনি ঠিক মতো আমাদের কাছে আমানত পৌঁছে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাত তুলে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আজকে আরাফার ময়দানে এরা সাক্ষী দিয়েছে যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন আমি ঠিক মতো ওদের কাছে পৌঁছে দিতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন না আলহামদুলিল্লাহ। ওয়া বাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার আরাফার ময়দানে কাসওয়ার উপরে আল্লাহ নবী বসা, হযরত জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল কি মনে করে? হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এরা যে সাক্ষী দিয়েছে, আল্লাহ তো সাক্ষী হয়েছেন, শুনেছেন। আল্লাহ পাক আসমানের উপরে সমস্ত ফেরেশতাদিগকে আল্লাহ পাক দেখে আজকে সাক্ষী রেখেছেন। আল্লাহ এই সংবাদটা আমি জিবরাইল আমাকে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আল্লাহ সাক্ষী একা নয়, সমস্ত ফেরেশতারাও আজকে সাক্ষী। আপনি ঠিক দায়িত্ব ওদের কাছে পৌঁছে দিয়েছেন। কোরআন শরীফের অনেক তাফসীরকারক লিখেছে এটাই হচ্ছে শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেছে এটা শেষ। নবী আমার আরাফার ময়দানে কাসওয়ার উপরে আল্লাহ নবী বসে রয়েছে, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী কাসওয়ার মাজাটা নুয়ে যাচ্ছে। এই যখন রাসূলের উপরে ওহী নাযিল হতো, রাসূলের ওয়েট অনেক বেড়ে যেত। অত সহজে কোরআন আসেনি। আস্তে আস্তে রাসূলের শরীর ঘামছেন, আল কাসওয়ার মাজাটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। এই আয়াত নাযিল হওয়ার খবর শুনে আরাফার সাহাবীরা সব আনন্দে উল্লাস করছে। আজকে আরাফাতে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়েছে। وعمر بين راشنا منكنا الله نبي خديجة أصحابي الله نبي بلو بوشي بلو حضرت أبو بكر صديق رضي الله تعالى عنه ومن راب আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা আরাফাতের ময়দানে এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক একবারে বসে অজর নয়ন কেঁদে সার সার হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরপরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? খুশি না? এই ভাইজান এসছে, আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, আমি তো খুব খুশি, আমি অনেক খুশি। হ্যাঁ, আল্লাহু আকবার। সত্যি ভাইজানের মতো মানুষ হয় না। এটা আমি আমার গাড়িতে বসে বসে আমার ড্রাইভারদের সঙ্গে অনেক সময় আলোচনা করি। আল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দিকুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার দিকে ফেরে সবাই আনন্দ করছে। কেন? আজকে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। আর আবু বকর একদিকে বসে বসে হাওমাও করে কাঁদছে। তো সাহাবীরা বললেন, এ ভাই আবু বকর, আপনি কাঁদছেন কেন? রাসূল তো কান্নার কথা বলেননি। আজকে খুশির সংবাদ, কোরআনের আয়াত নাযিল হয়েছে। আস্তে আস্তে আবু বকরকে গিয়ে জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, হে আমার নবী পাকের সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না, ওই আয়াতের অর্থের দিকে খেয়াল করেন না। আল্লাহ পাক আজকে দিন কমপ্লিট করে দিয়েছে। দিন যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আর নবী থাকার প্রয়োজন নাই। আল্লাহ
কাছে আর থাকবেন না। আর আমাদের ময়দানে কান্নার রোল উঠে গেল। যদি বল সুবহানাল্লাহ। অতএব কোরআন যখন নাযিল হয়, রাসূলের কাছে আসে, 23 বছর ধরে এসেছে, আমার রাসূল অনেক কষ্ট পেতেন। আজকে এই কোরআন আমাদের নবী এত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেলেন। আল্লাহু আকবার। আজকে সেই কোরআনের হেফাজতে কারখানা তৈরি করেছে আমাদের গোয়ালদার মানুষ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যারা এই মাদ্রাসার সেক্রেটারি, যারা মানে কমিটিতে আছেন, মাদ্রাসার শিক্ষক, যারা দাতা, আমি হিজবুল্লাহ বলবো সকলেই ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না করে যদি জীবনে কোনো গুনার কারণে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে যদি ধরা পড়ে যায়, বাবা কোন ওসিলা যদি সেদিন না হয়, ওই দিনে এতটুকু বলতে পারবেন, ও বাস আমার খুব বেশি নাই, তবে অল্প দিন আপনার কোরআনের খেদমত করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথাটা শুনে আল্লাহ খুশি হয়েও বলতে পারে, যা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের বলি, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার সঙ্গে শত্রুতা করবেন না। ওই শত্রুতাটা মাদ্রাসার সঙ্গে করা হবে না, আল্লাহর কোরআনের সঙ্গে করা হবে, ঠিক না? কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করে দিলেন। এই কোরআন আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করছিলেন। পাহাড় বলল নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়ের দাম বেশি না হাফেজে কোরআনের সিনার দাম বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমার আপনার মতো এই সার পোকারা যদি আল্লাহর কোরআনের কারখানা বন্ধ করতে চায়, পারবে? শত্রুতা করে ওরা লাভ করতে পারবে? কেননা যে আল্লাহ তোকে বানিয়েছেন, আসমান ও জমিন বানিয়েছেন, ওই আল্লাহ পাক নিজে বলেছেন দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এমন ভাবে দায়িত্ব আল্লাহ নিলেন আর এমন ভাবে সংরক্ষণ করলেন যেটা মানুষের জ্ঞানের বাইরে, ঠিক কিনা ভুল বলেন? আচ্ছা, আপনাদের গোয়ালদা গ্রাম এত বড় গ্রাম, ছোট একটা বাংলা চটি বইয়ের হাফেজ খুঁজে দেখাতে পারবে? আছে একটুকুনি বই, আপনার 10 পৃষ্ঠার একটা বাংলা বইয়ের হাফেজ, এত বড় গ্রাম বাদ দিলাম, এই অঞ্চল ঘুরে একটা দেখাতে পারবে? হবে না। যদিও পড়ে সে আর ভুলে যাবে। আল্লাহু আকবার। আমার একটা ছাত্র ছিল, আমি শুধু তাকে দেখতাম, জানেন, হাফপাড়া করে সবক দিত, হাফপাড়া। আমি ওকে বলতাম, এই তুই মুখস্থ কি করে করিস? আল্লাহ এত ব্রেনের জোর। তবে ওই যে ওই ছেলেটা ছিল খুব সুফি মানুষ, খুব সুফি ছেলে। এখনো দেখা হলে, জলসায় গেলে আমার সঙ্গে দেখা হলে, আমার থেকেও দাড়ি তার বেশি বেশি। পায়ে হাত দিয়ে চুমু খায়, হাত দিবে না হুজুর, চুমু খায়। এত সুফি ছেলে, তাহাজ্জুদ তার কামাই যেত না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ যাত্রার সিনায় দেয় না, যাত্রার কাছে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করে না। আমার ছাত্র ভাইদের বলবো, ভাইরা, কোরআন যদি ভিতরে নিতে হয় তো নিজেকে ভালো হতে হবে, চোখটাকে ভালো করতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে, গুনার কাছ থেকে দূরে সরে থাকতে হবে। এই দুটো আমল, একটা হলো গুনাহ থেকে দূরে থাকা, আর দ্বিতীয় নম্বর হলো নামাজ কাজা না করা। নামাজ কাজা না করা মাদ্রাসার ছাত্রদের জন্য এই দুটো সবক। যদি নামাজ কাজা না করে আর গুনাহ যদি বেশি না করে, আল্লাহর কোরআন ওর ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বদমায়েশ আছে দেখবেন, খুব ভালো হবে, ভীষণ ইয়াদ, কিন্তু বদের আঁটি,
আসলে একটা দুটো দেখবেন 20 বছর পরে 10 বছর পরে ওর কাছে আর কোরআন শরীফের কিচ্ছু নেই, সব সাদা হয়ে গেছে, সাদা হয়ে যাবে। এইবারে আসেন যে কোরআন আল্লাহ এই 4 জন হাফেজের সিনায় আল্লাহ দিলেন, আল্লাহু আকবার, এটা জাতা ব্যাপার। এরা তো সবক শেষ করেছে, আর আমরা তো সবক শেষ করে এক বৈঠক করেছি, তাও কোথায়? আল-হাদত ছোট হুজুরের মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলে। ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের এই মসজিদে উঠলেন, বারান্দার ওই কোনায় বড় হাফেজ সাহেব হুজুরের মাসার ওস্তাদ হাফেজ রবিউল ইসলাম, উনি আমার এক বৈঠক শুনেছিলেন। টাইটেল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আপনার নাসিরউদ্দিন সাহেব। আল্লাহু আকবার। মানুষটা একদম কেমন হয়ে থাকে, একটা প্লাস্টিকের জুতো, আজ জামক একটা জামক, খুব ভালো আলেম হাফেজ ওই রকম। তাই আমি দেখতাম উনি জামাতের সঙ্গে ছোট হুজুরকে মসজিদে নামাজ পড়তেন। তো আমার আপনার 15 পারার পরে দায়িত্ব দিয়েছে ওখানে, আমি বলছি হুজুর তো ঘুমোয়, ফাঁকি মেরে পালাও, আর ভালো লাগে সকাল থেকে উঁচু করে শুয়ে। আমি মনে করি ঘুমিয়ে পড়ে, 2-1 পারা পড়ে আমরা সত্য এক পারা বাদ দিয়ে চলে গেল। হুজুর একটু ওই মশাবা লেগে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি ঠিক করলো, ঠিক করলো, ঠিক করলো। আরে আমি ঘুমোইনি রে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুপ করে বসে। আল্লাহ তাদের সিনায় কোরআন এমন দিয়েছে। ফুরফুরা শরীফে ওমর সিদ্দিক হুজুরের ছোট ভাই আমার ওস্তাদ মুস্তাফা সিদ্দিক আছে না, মুস্তাফা হুজুর হাফেজ সাহেব, আল্লাহ কত বড় হাফেজ আমাদের পশ্চিম বাংলায় আছে বলে মনে হয় না। কোরআন যেন সবসময় ঠোঁটে লাগায়, ঘুরছে ফিরছে হুজুর কাজ করছেন, সবসময় টিপটি টিপটি ঠোঁট নড়ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আর এখন যেসব হাফেজ ঘুরছে, 90% হাফেজের 2 পৃষ্ঠা পড়ার ক্ষমতা। যে হাফেজ গুলো তারাবি পড়ায় এরা মোটামুটি ঠিক আছে, আর যা দেখছেন না ওসব ঢোঁড় হয়ে গেছে। ঢোঁড় বোঝেন তো না? ঠিক আছে, ঢোঁড় হয়ে গেলে কি হয়? ওপরে ঠিক আছে, মাল ভিতরে ফাঁকা, ঢোঁড় হয়ে গেছে। বদের কাছে কোরআন থাকে না, দূর হয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে কোরআন ইবাদত করলেন। ওয়া মা বেজানিরা, আজকে যে 4টে ছেলে হাফেজে কোরআন হবে, এই আল্লাহ মানুষ কেন, এই এলাকা যত মানুষ আছে, এই 4 জন হাফেজে কোরআনে যদি বুকটা চিরে ফেলে দেয়, বুকটা যদি চিরে ফেলে এরা বলে যদি করে দেখবো কোথায় জের জামান আছে, এই 30 পারা কোরআন কি করে ঢোকালো? ও সোনা মালিকেরা, একটা জের জামান কি খুঁজে পাবে? পাবে, পাবে। সুবহানাল্লাহ বলে, পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণও করব আমি। আর তোরা যারা শত্রুতা করিস, শুধু শত্রুতাই করবি, তোদের আখিরাত বরবাদ হবে। যদি ভালো না লাগে চুপচাপ থাক। কি যদি তোর পয়সা দিতে কষ্ট হয় দিস নি, তুই আল্লাহর পাক কালামের সঙ্গে বিরোধিতা করিস। আর 5 জনকে ভাঙিয়ে আল্লাহর কোরআনের কারখানা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিস নে। এই কোরআন সেদিন বলবে আল্লাহ এ আমার দুশমন। জীবনের নামাজ আল্লাহ বরবাদ করে দেবে, জীবনের রোজা আল্লাহ বরবাদ করে দেবে, জীবনের হজ যাকাত তাসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে বাবা। ও সোনা মালিকেরা, এই জন্য বলবো একটা বাচ্চাকে হাফেজে কোরআন করান, যদি না পারেন অন্তত কোরআনের শিক্ষা দেন। মক্কা শরীফে নবী আমার তিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী যে সময় বানিয়েছিলেন, ওই সময় মক্কার কবিতার বড় চলন ছিল। ভালো ভালো কবি ছিল ওই সময়। কাবা শরীফের গায়ে কবিতা লিখে
টাঙিয়ে দিয়ে আসতো কবিতা, কে কত ভালো কবিতা লিখতে পারে। ওই সময় একটা ছেলে, বিখ্যাত কবি, বাচ্চা ছেলে, নাম ছিল কবি ফারাজ দাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি ফারাজ দাক এত সুন্দর কবিতা গাইত বাচ্চাটা। আমার ভাই, এই অসুবিধা হচ্ছে, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারবান দেশ, জোরে বল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা রাগ করবেন না, আমি যেখানে অন্তত একটা কথা বলি যে অল্প সময়ের জন্য ধরে নেন আমি হিজবুল্লাহ গ্রামের ছেলে। আচ্ছা, আমি কি আপনাদের ভাই হতে পারি? বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যদি ভাই আমি হই, অল্প সময়ের জন্য এই হয়তো 2 ঘন্টা গ্রামে থাকবো, আমি আপনাদের ভাই। হ্যাঁ, আরে হয়তো আমি বাজে লোক, কিন্তু আমার মতো অনেক আলেম আছে, তারা ভালো। যদি জীবনে কোনো আমল না থাকে, হাসরের মাঠে আল্লাহ শুধু বান্দার ওসিলা খুঁজবেন, ওসিলা। হ্যাঁ, আল্লাহ পাহারা খুঁজবেন, বান্দাকে কিভাবে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় যদি দাঁড়িয়ে বলেন, আল্লাহ অমুক একটা হাবিব সাহেবের আমি একদিন ভাই বলেছিলাম, আল্লাহ তাই আল্লাহ গোয়ালদা মাসায় হিজবুল্লাহ ওয়াজ করতে করতে বলেছিল আমি তোদের ভাই। আমরা বলেছিলাম হ্যাঁ তুমি আমার ভাই। ও তোর সঙ্গে তাহলে সম্পর্ক ভালো ছিল, যা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ ইচ্ছা করলে পারেন, ঠিক কি না ভুল বলেন আমার ভাইরা? আমার দেখি খুব অসুবিধা। আমি তো মনে করছিলাম যা বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা থেকে ব্যাক করে বাড়ি চলে যাই। আবার দেখলাম না, মাদ্রাসার জলসা, পানি হওয়া মানে মাদ্রাসার জলসার অনেকটা ক্ষতি, অনেকটা লস হয়েছে। হ্যাঁ, আরে এখান থেকে যদি ইনকামও করতে হয়, যাই আল্লাহ মাফ করেন। তো কবি ফারাজ দাক, বাচ্চা ছেলে, এত সুন্দর মানে আপনার কবিতা গায়, আরবের মানুষেরা পাগল। আমাদের সমাজে আছে না যারা ভালো গান গাইতে পারে, যারা ভালো নাতে রাসূল গাইতে পারে, এরকম ছেলে যদি রাস্তাতে যায় আর গোয়ালদা মসজিদের সামনে কিছু মুসল্লি ধন বসে আছে, এই খোকা শোন শোন শোন, তুই না খুব ভালো ভালো নাত গাইতে পারিস, একটা নাত বলতো শুনি। আসে না, আসে না, অনেক ছেলে ভালো গান গাইতে পারে, এই খোকা একটা গান বলতো। তো কবি ফারাজ দাক রাস্তাতে গেলে লোক সব ডেকে ডেকে ধরে, এই ফারাজ দাক একটা কবিতা শোনা, তোর কবিতা খুব ভালো। সুবহানাল্লাহ বলে। ওয়াবা বইনেরা শোনে মানি কিনা, আল্লাহ নবী কবি ফারাজ দাক, কবি ফারাজ দাক কি ধরে ধরে নিয়ে কবি ফারাজ দাকের বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে নিয়ে গেছে। ও হযরত আলী, ও আল্লাহ নবী জামাতা, ও হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনের আব্বা জান, আমার এই ছেলে ফারাজ দাক খুব ভালো কবিতা পড়তে পারে, খুব ভালো কবিতা গাইতে পারে। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফারাজ দাকের বাপকে জিজ্ঞাসা করলো, ও বাবা ফারাজ দাকের বাপ, তোমার বেটা ফারাজ দাক কি আল্লাহ পাকের কোরআন কি পড়তে পারে নাকি? সুবহানাল্লাহ বলে। ও বড় মুখ করে বলছো আমার ফারাজ দাক ভালো কবি, ভালো কবিতা গায়, এই তোমার ছেলে কি আল্লাহর কোরআন জানে? ফারাজ দাকের বাপের মাথাটা না, হুজুর কোরআন জানে না। আলী বললেন, কোরআন যখন জানে না কি জানে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে কোরআন নেই ওটা বিরান বাড়ির মতো। কি বাড়ি? বিরান বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িতে কে থাকে? শয়তান থাকে না, জিন থাকে। তো শয়তান থাকে, সাপ পিছে কুচে থাকে না, যত খারাপ জিনিস থাকে। যে দিলের যে হৃদয়ে কোরআন থাকে না ওই দিলে শয়তানের বাসা হয়।
ওই অন্তরে শয়তান বাসা করে। ওই দিলটা সবথেকে উত্তম যে দিলের ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভাই আসছেন, আসবেন সময় মতো ইনশাআল্লাহ।